এই হারামজাদা, তুই এখানে কি করছিস এসব? চাচি, খুব ক্ষুধা লেগেছিল, তাই একটু খেতে বসেছিলাম। তুই যেখানে খাবার খেতে বসেছিস আমার থেকে একবার অনুমতি নিয়েছিস? চাচি, রান্নাঘরে বাসি ভাত ছিল, এমনিতেও তো তুমি এটা ফেলে দিতে, তাই আমি এটা নিয়ে খেতে বসেছি। আমি ফেলে দিব কি রেখে দিব সেটা আমার ব্যাপার, তুই আমার অনুমতি ছাড়া কেন খেতে বসলি? কি ব্যাপার সিয়াম, এই ভাতগুলো এখানে পড়ে আছে কেন দাদা ভাই? চাচিকে না বলে খেতে বসেছিলাম, তাই চাচি ফেলে দিয়েছে। কি ব্যাপার বৌমা, ছোট একটা বাচ্চা কয়েকটা ভাত খেতে ছিল, তুমি এগুলো ফেলে দিলে? আচ্ছা বুঝলাম না, এটা তোমার কোন মন মানসিকতার পরিচয়? বাবা, আপনি আমাকে একদম মানসিকতা শেখাতে আসবেন না। কি ব্যাপার বৌমা, তুমি আমার মুখে মুখে তর্ক করছো? কি হয়েছে এখানে? এত চিৎকার চেঁচামেচি কিসের? দেখো না, তোমার বাবা শুধু শুধু আমার সাথে এখানে চিৎকার চেঁচামেচি করছে। কি ব্যাপার বাবা, তুমি ওর সাথে এভাবে চিৎকার চেঁচামেচি কিসের জন্য করছো বলো তো? বৌমা সিয়ামের সামনে থেকে ভাতগুলো ফেলে দিয়েছিল, সেটা জিজ্ঞেস করছিলাম বৌমাকে, তো এটা চিৎকারের কি হলো? কি করব বলো, আমাকে না বলে কেন খেতে বসবে ও? হ্যাঁ, ও তো ঠিকই করেছে, ও জিজ্ঞেস না করে কেন ঘরে জিনিস ধরবে? মারুফ, তুই এগুলো কি বলছিস? তুই ভুলে যাস না যেখানে তুই থাকছিস এই বাড়িটা ওর বাবার। বাবা, তুমি এটাও ভুলে যেও না এই বাড়িতে আমারও অংশ আছে। মারুফ, ওর বাবা মৃত্যুর আগে তোর অংশটুকু ডবল টাকায় ওর বাবার কাছে তুই বিক্রি করেছিলি। দেখো বাবা, আমি অত কিছু বুঝি না, সে তো এখন নেই, মারা গেছে, আর এই সম্পত্তি এখন থেকে আমার। ও এই সম্পত্তির কোনো অংশ পাবে না, আর যদি তুমি ওর সাপোর্ট করো না, তোমাকে সহ এই বাড়ি থেকে বের করে দেবো বলে দিলাম। লিপি, চলো। দাদা ভাই, তোমার এই খাবার খেতে হবে না, চলো আমি তোমাকে বাইরে থেকে খাবার খাইয়ে নিয়ে এসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা উকিল সাহেব হঠাৎ এই সময় বাসায়? এটা আসতে হলো, জরুরি দরকার ছিল। জি বসুন প্লিজ। তা উকিল সাহেব, কি বিষয় এসেছেন বলেন তো? আসলে আঙ্কেল, আপনার ছেলে ও তার স্ত্রী তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু মৃত্যুর আগে তার সন্তানের নামে একটা ওসিয়তনামা করে গিয়েছে। আর তার মৃত্যুর আগে আমাকে বলে গিয়েছিল তার ছেলের যখন 10 বছর বয়স হবে তখন যেন এই ব্যাপারটা আমি সামনে আনি। আর সিয়ামের তো এখন 10 বছর হয়ে গিয়েছে, তাই এই দলিল এখন আপনার কাছে বুঝিয়ে দিতে আসলাম আমি। আচ্ছা, কিসের ওসিয়তনামার কথা বলছেন উকিল সাহেব? ও, ওসিয়তনামার নিয়ম অনুযায়ী এখন বর্তমানে এই সহায় সম্পত্তির মালিক সিয়াম, সেটাই বলতে এসেছি। কি বলছেন এসব? না 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 না, এসব হবে না, এই সব সম্পত্তি আমাদের, দরকার হলে আমরা মামলা করব। দেখুন, আপনারা আইনের সিদ্ধান্তর বাইরে কোনো কিছুই করতে পারবেন না, যতই চেষ্টা করুন না কেন। আর যেটা সত্যি সেটাই বললাম আমি। আপনি কি ফাজলামি করতেছেন? আপনি বললেন আর হয়ে যাবে? দেখুন মারুফ সাহেব, আপনার বড় ভাই মৃত্যুর আগে আপনার যতটুকু সম্পত্তি ছিল সব আপনি আপনার বড় ভাইয়ের কাছে বিক্রি করে দিয়ে গিয়েছিলেন, আর সেটার প্রমাণ আমার কাছে আছে। এবং আপনার বড় ভাই মৃত্যুর আগে আমাকে সব বুঝিয়ে দিয়ে গিয়েছিল। আপনি যতই চেষ্টা করুন কোনো লাভ হবে না। তো আঙ্কেল, আমি আসি, আর এই হচ্ছে আপনার সম্পত্তির দলিল। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারুফ, অনেক সহ্য করেছি, বারবার সুযোগ দেওয়ার পরও তোদের অত্যাচার জুলুম বেড়ে গিয়েছিল, কিন্তু আজকের পর থেকে আর না। এখন ভালোই বলে হয় তোর আমার এই বাড়ি থেকে চলে যা, আর যদি চলে না যাস তাহলে বাবা হয়ে তোদের বিরুদ্ধে থানায় মামলা করতে আমি বাধ্য হব। না না দাদা ভাই, চাচা চাচি এখান থেকে কোথাও যাবে না। কেন দাদা ভাই, ওরা তো তোমার উপর দিনের পর দিন অনেক জুলুম করেছে। করুক জুলুম, তাতে কি, আমি তো কোনো কিছু মনে করি না। আমার তো বাবা মা নেই, আমি তাদেরকে বাবা মা হিসাবে দেখি। তারা চলে গেলে আমি থাকবো কাদের নিয়ে? তাদেরকে তুমি যেতে বলো না, আমার কোনো সম্পত্তি টম্পত্তি লাগবে না, তারা এই বাসায় থাকুক, আমি এইটাই চাই। দেখ, শেখ এই বাচ্চাটার কাছ থেকে, ও তোদের দুজনকে বাবা মার আসন দিয়েছে, অথচ তোরা পারলি না এই বাচ্চাটাকে তোদের নিজের সন্তানের আসন দিতে। আর ওর উপর এত অত্যাচার, এত জুলুম করার পরেও ও ক্ষমা করে দিয়ে তোদের দুজনকে এ বাড়িতে থাকতে দিতে চাচ্ছে। বাবা সিয়াম, তুই আজকে আমাদের চোখ খুলে দিয়েছিস, তুই তো অনেক ভালো রে।
আমরা তো কখনো তোকে আমাদের ছেলের মতো ভাবিনি। অনেক অন্যায় করেছি তোর উপর, আমাদেরকে মাফ করে দিস। বাবা তুই অনেক ভালো রে, আমি কথা দিচ্ছি তোর সাথে আমি কখনো আর খারাপ ব্যবহার করব না, আমাকে ক্ষমা করে দে। আপনারা তো বড়, আপনারা আমাকে শাসন করতেই পারেন, আমি তো তাতে কিচ্ছু মনে করিনি। আয় বাবা, বুকে আয়।